ইউটিউবার ভাইরা যারা আছেন আপনাদেরকে বলতেছি, আজকে কিন্তু আমাদের পালা হইল ৭২ টাকা। যার প্রশ্নের উত্তর সঠিক হবে সে ৭২ টাকা নিবে। প্রথমেই আমি এই টাকার মীমাংসা আগে করি। ৭২ এটার মধ্যে যে কত পেজ, আমি যদি ভাঙ্গিয়া এটা বলতে যাই তাও আমার ১ ঘন্টা সময় লাগবে। তারপরেও বলতে চাই একদম ছোট করে, আমাদের দেহটা ৭২,০০০ নারী আছে এই দেহের মধ্যে। আসলে এটার উদ্দেশ্য হচ্ছে, এটার মূল বিষয় হচ্ছে শরীরকে কেন্দ্র করে একটা আধ্যাত্মিক জ্ঞান। এই যে ৭২,০০০ নারী একটা একটা কইতে গেলে কত সময় চিন্তা করছেন? এবং আরো ইরা পিঙ্গলা সুষমা আরো বহুত কিছু আছে। এইগুলা যদি হিসাব করি মা ১০০-র উপরে উঠবো, আরো বেশি হইব। কি আটকা গেছে না গো? আমার মা আটকা গেছে না? তো আমার বিষয় হলো, প্রশ্নের উত্তর যাই কিছু হোক আমাদের দুজনের তরফ থেকে, আপনি আমার শ্রোতা, আমি আপনার শ্রোতা। আমি কিন্তু একটা গান করছিলাম হাসর মাটি, হ্যাঁ? আপনি এইখানে আমাকে রাইখা আপনি গেছেন গে বিচ্ছেদে, যে ১২টার উপরে বাজতেছে। এইখানে বিচ্ছেদের কথা কেউ কইছে না, আমি শুনছি না যে বিচ্ছেদ গাই। আমার বাবাজি কইছে বাবাজির বিচ্ছেদ আছে আর মায়ের বিচ্ছেদ আছে, আপনারা বিচ্ছেদটি কালকা গাইবেন, আজগন। সকলকে জানাই ধন্যবাদ যারা দাঁড়িয়ে আছেন। দেখেন এখানে কিন্তু অনেক জায়গা আছে, এরকম যদি হয় কিন্তু নিজের কাছে ভালো লাগে না। জায়গা আছে, আপনারা দাঁড়িয়ে আছেন এই শীতের মধ্যে কষ্ট করে। তো একজন ৭২ টাকা দিয়ে গেছেন, এ টাকার মীমাংসা কি? তো আমার বাবা প্রথম দাঁড়াইছে, এটা আমার উপর চাপাই দিয়ে গেছে। ইচ্ছা করলে কিন্তু এটা তিনি সমাধান করতে পারে। তো যাক, আমার উপর যেহেতু আসছে, আমার জায়গা থেকে, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পারি আমি চেষ্টা করব। তারপরে যদি আমারটা না হয় আমি বাবারে দিয়ে দিলাম। এখন আমার জায়গা থেকে আমি একটু বলতে চাই, কারণ আজকে কমিটির পক্ষ থেকে কোনো পালা দেওয়া হয় নাই, এমনিতেই মানুষ চলে গেছে। এখন যদি বেশি কথা বলি যারা আছে তারাও চলে যাবে। তো আমি আশা রাখি এখন যারা আছে, পোলাপান যারা ছিল তারা কিন্তু চলে গেছে, এখন যারা আছে তারা গান বোঝে, গান খায়। তাই আমি আশা রাখি আমার কথাগুলোতে আপনারা বিরক্ত হবেন না। প্রথমেই আমি এই টাকার মীমাংসা আগে করি, তারপরে যাকে উদ্দেশ্য করে আজকে আমি এখানে এসেছি তিনি একজন গীতিকার, চমৎকার গান লেখেন। ওনার লেখা একটি দরবারি গান রাখবো, যেহেতু আজকে যার নামে গুণগান, তার নামে যদি কিছু গান না হয় তাহলে কি তার ভক্ত আশিকানদের মনের মধ্যে তৃপ্তিটা আসে না। সেদিকে লক্ষ্য রেখে গান থাকবে। আর আরেকটা দিক দেখলাম ১২টার অধিক বেজে গেছে, বিচ্ছেদ গান করতে হবে। সব কিছুই হবে, তার আগে আপনাদের একটু ধৈর্য প্রয়োজন। টাকা দিছে ভালো কথা, এই টাকার মধ্যে ঝামেলা আছে। দেখেন মানুষ কত টাকা দেয়, ১০০ টাকা দেয়, ২০০ দেয়, ১০০০ দেয়, ৫০০০ও দেয়, তাই না? আজকে কিন্তু কোনো বকশিস নাই, কপাল খারাপ। যাও দিছে এটার মধ্যে কত ঝামেলা। ৭২ এটার মধ্যে যে কত পেজ, আমি যদি ভাঙ্গিয়া এটা বলতে যাই তাও আমার ১ ঘন্টা সময় লাগবে। তারপরেও বলতে চাই একদম ছোট করে, আমাদের দেহটা ৭২,০০০ নারী আছে এই দেহের মধ্যে। আসলে এটার উদ্দেশ্য হচ্ছে, এটার মূল বিষয় হচ্ছে শরীরকে কেন্দ্র করে একটা আধ্যাত্মিক জ্ঞান। এই যে ৭২,০০০ নারী একটা একটা কইতে গেলে কত সময় চিন্তা করছেন? তো যাক, আমি একটা একটা না বলে ছোট করে বলি, আমাদের এই দেহের মধ্যে ৬ রিপু আছে। আপনারা যারা বাউল গান শুনেন, আপনারা এখানে জ্ঞানী গুণী শ্রোতা, বোঝানোর ক্ষমতা আমার নাই, তবেও যেহেতু করে গেছেন একটু বলতে হবে। ৬ রিপু আমাদের এই দেহের মধ্যে আছে, ৬ লতিফা আমাদের এই দেহের মধ্যে আছে। আছে কি ১৪টা ভুবন। এখন এই ১৪টা ভুবন কি, কোথায়, এর অর্থ কি, এগুলো আলোচনা করতে গেলেও অনেক সময়।
তারপরেও ছোট করে বলি, 14টা ভুবনের মধ্যে এই দেহের মধ্যে পদতল পদ উঠতে জানুতে জঙ্গাতে উড়ুতে মূলাধারে নাভিতে পেটে হৃদয়ে কণ্ঠে মুখে কপালে তালুতে এরকম 14টা ভুবন এই দেহের মধ্যে আছে। কবি সাধক বলেন আমাদের দেহের মধ্যে যা কিছু আছে এই পৃথিবী জুড়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা কিছু পাওয়া যায়। শব্দ কিছু কইরেন নাইলে কিন্তু আমার আবার ভালো লাগবে না। তে গেল 14 ভুবন, 6 রিপু, 6 লতিফা, 5 তেজ, মানে আমাদের এই দেহটা গঠন হইছে আগুন পানি মাটি বাতাস নূর দিয়ে। এই গেল 5। 18 মুকাম, আমার মায়ের 4, বাবার 4 এবং আমার আল্লাহর দেওয়া 10। কত হইল? 18। এবং আপনারা কিন্তু হিসাব রাখেন, পরে কিন্তু আবার বলবেন যে হিসাব 72 মিলে নাই, তাইলে কিন্তু আবার ঝামেলা। হিসাবটা রাখেন। এর মধ্যে আবার আছে ইন্দ্রিয় কয়টা? আমাদের দেহের মধ্যে 10 ইন্দ্রিয় আছে। যেমন আমরা কানে শুনি, কথা বলি, চলি, চোখে দেখি, মুখে কথা বলি, তাই না? এরকম 10টা ইন্দ্রিয় আছে। এবং এই দেহের মধ্যে আছে শক্তি কাঠ 6টা। এখন আপনারা হিসাব করে দেখেন আপনাদের হিসাব ঠিক আছে কিনা। মিলছে 72? যদি মিলে থাকে আমার জায়গা থেকে ছোট করে, একদম ছোট করে রাখার চেষ্টা করলাম। যদি হইল তো হইলই, লটারির মতো। যদি আমি জিতে যাই তাহলে টাকাটা আমার, আর যদি আমারটা না হয় বাবা তো আছেই, তারপরে সুন্দর করে জবাব করে টাকাটা নিয়ে যাবে। তো যাক, ছোট করে রাখার চেষ্টা করলাম। এটা আসলে কোনো কোরআন ভিত্তিক কোনো প্রশ্ন না বা কোনো আলোচনা না, এটা কি একটা আধ্যাত্মিক জগতের কথা এই দেহটাকে নিয়ে। তো যাক, বাবাজি ওয়াজেদ চিস্তি নিজামি বাবাজির লেখা একটি দরবারি গান আমার কাছে দিয়েছিল। আসলে আমি মানসিকভাবে একটু অসুস্থ, কি কারণে যদি আপনাদের না বলি তাহলে হয়তো আপনাদেরও একটু খারাপ লাগতে পারে। আমার কিছুদিন আগে আমার মামা না ফেরার দেশে চলে গেছেন, তাই মানসিকভাবে আমি অনেক অসুস্থ। তারপরেও যেহেতু প্রোগ্রাম রাখা করতে হবে, কারণ এত এত মানুষ, আজকে যদি আমি না আসতাম তাহলে আপনাদের অবস্থা হইতো কি? আপনারা কিন্তু বুঝতেন না যে আমার আসলে সমস্যাটা কি। দোষ যাইতো আমার শিল্পী জগতের শিল্পী ভাই বোনদের উপর, যে শিল্পীরা মনে হয় এগুলাই করে। যদি না আসতে পারে তাহলে মনে হয় বলে যে উমুক মারা গেছে তুমুক মারা গেছে, আমি বিপদে, এই সেই নানান কথা। শিল্পীদের তো কোনো দোষের অভাব নাই। তাই চেষ্টা করছি যে তারপরেও যতটুকু পারি আপনাদের মন রাখার জন্য। দরবারি ওই গানটি করার একদম প্র্যাকটিস করার কোনো সময় তুমি যাইও না বন্ধুরে, আমারে কান্দাইয়া। ওই যে আমার পূর্ণির আব্বাই কইতেছে কলেজ থেকে এই গানটি গাইলে তো ভালো হইতো। দেহ তোমার আব্বা কিরম গান বুঝে দেহ। হ্যাঁ হ্যাঁ বুঝে। এখন আমাদের আজকে ইউটিউবার ভাইরা যারা আছেন আপনাদেরকে বলতেছি, আজকে কিন্তু আমাদের পালা হইল 72 টাকা। আজকের পালা কি? 72 টাকা। এই 72 এর মাহিত্য কি, এর বিষয় কি, এইটার উপরে আলোচনা করে যার প্রশ্নের উত্তর সঠিক হবে সে 72 টাকা নিবে। এটা একটা বিশাল কিছু। যিনি দিয়েছেন উনি ভালো একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ। কারণ একটা বিষয়ের উপরে একটা মানুষ যদি না থাকে সারা রাত্র থাকা সম্ভব
তো আপনারা যারা জ্ঞানীগুণী মানুষ আছেন, আস্তে আস্তে অনেক মানুষ আমরা এই দুনিয়াতে আসছি, এই দুনিয়া থেকে আস্তে আস্তে এক একজন করে চলে যেতে হবে, এটাই বাস্তবতা। তো গান শুনতে আইসা সকলেই যে একবারে চলে যাবে এমন কোনো বিষয় না বাবা, হ্যাঁ, এমন কোনো বিষয় না। রাত্র যত গভীর হইতে থাকে, ভাবুক যারা মানুষ, ভাবের ভিতর থেকে উদয় হয়, আর সেই ভাবের মানুষটাই নিরবতা পালন করে বসে থাকে। ধন্যবাদ জানাই। অত্যাধিক চমৎকার করে গান করলেন আমার মা জননী, এবং ৭২-এর কিছু আলোচনা করলেন। যে আলোচনা করলেন যে আল্লাহ পাক এই ভূমণ্ডলে যা রেখেছে তার চেয়েও আরো বেশি রাখছে মানব ভাণ্ডে, হ্যাঁ? তার চেয়ে আরো বেশি রেখেছে এই মানব ভাণ্ডে। এখন উনি এখান থেকে অনেক কিছু উদাহরণ দিয়েছেন, আবার আপনাদেরকে বলতেছেন এই ৭২ হিসাব করেন। মা, এই দেহের মাঝে আপনি যাহা বললেন 18 মুকাম, 14 ভুবন, 6 রিপু, 10 ইন্দ্রিয় এবং 12 বুরুজ, এগুলা বললেন ৭২ হিসাব করার জন্য। কিন্তু এখানে আরো অনেক কিছু রয়ে যায়। কি রয়ে যায়? আমরা শুনি সাধকের বাণী থেকে 7টা সমুদ্র আছে, 13টা নদীও আছে, আছে না গো? হ্যাঁ, এবং আরো ইরা, পিঙ্গলা, সুষমা, আরো বহুত কিছু আছে। এইগুলা যদি হিসাব করি মা 100-র উপরে উঠবো, আরো বেশি হইব। কি আটকা গেছে না গো? আমার মা আটকা গেছে না? তা আমার বাবাজি বলতেছে, মুফলিসুর রহমান শেখ আলী, আমার বাবাজি বলতেছে, এই ৭২-কে কেন্দ্র করে যদি মাস্টার ছাত্রকে দেয়, এর উপলব্ধি করে অনেক কিছু সাজানো গোছানো আরো কিছু বাহির হয়। তা আমি কিছু বাহির করার চেষ্টা করব। তার আগে আমার একটা কথা মনে পড়ে গেছে, এই আসছে, আপনারা অনুমতি দিলে কথাটা বলবো, না তো বলবো না। আমরা মানুষ কমে আছি, ঘরের যে মানুষগুলো, এই মানুষগুলোই নিয়ে আসি আজকে। যেখানে ভালো কিছু হয়, ভালো কিছু গান হয়, মা আপনিই তো সাক্ষী, আমিও সাক্ষী, আপনার বাবাও সাক্ষী। যেখানে ভালো কিছু হয়, ভালো কিছু গান হয়, এখানে কিন্তু টাকার সংখ্যাটা কম। হ্যাঁ, যারা গান শুনতে আসে তারা আসলে ভাবের দেশে পড়ে থাকে। ওই ভাবের মানুষটা আস্তে আস্তে ভিতর থেকে যখন তার মুর্শিদের নামের গুণগান হয়, তখন মুর্শিদ প্রেমের প্রেমিক যারা যারা, গুরু প্রেমের প্রেমিক যারা যারা পড়ছে, তাদের ভিতর থেকে 2-4টা টাকা বাহির হয়। এটা কোনো বিষয় না। কারণ হলো একজন শ্রোতা গান করে, গান করার পর 2-4 টাকা বকশিস আসে, এটা ভালো লাগলে মন থেকে দেয়, এছাড়া দেয়। এখন কথাটা মনে পড়ছে, কইলাই নাইলে ভিতরে যন্ত্রণা করব। মানে 2 ভাই, এক ভাই প্রত্যেক দিন মাছ মারতে যায়, আর এক ভাই একটু বাদামা গুছের আর কি, কিছু করে না, কিছুই করে না। তখন ঘরের স্ত্রী যে আছে বাড়িওলি বলতেছে যে, তোমার ভাই প্রত্যেক দিন কাজ থেকে আইসা মাছ মারা যায়, তুমি ঘর খালি শুয়ে থাকো, মাছ মারতারো না তুমি, তো চলে। অনেকবার বলছে, বুঝেন তো, মহিলারা যদি ফেসাল শুরু করে স্বামীর লগে, তাহলে এটা যে পর্যন্ত না করে এই পর্যন্ত কইতেই থাকে। ফেসাল ফারতেছে, ফেসাল ফারা শুরু করলে তারপরে বলতেছে, আচ্ছা আমি যে মাছ মারা যায়, আমার তো বসি নাই, জালি নাই, খুইয়া নাই, কিচ্ছুই নাই, তা আমি কি দিয়া মাছ মারা যাই? ক আমি একটা খুইয়া আইনা দিতেছি। যে খুইয়া আছে, আপনারা তো চিনছেন খুইয়াটা, ঠিক না? খুইয়া আইনা দিছে। আইনা দিলে এই খুইয়া মনে করুন যে মাছ মারতে মারতে একবারে সিরা বেড়া করিয়াছি, আর এটার মধ্যে কিছু নাই, এই তো একটা খুইয়া আইনা দিছে। এখন কইতেছে এটার মাধ্যমে মাছ উঠবো রে, এটা শিলানি লাগবো বউ বেয়া, বাদে 2জনে বউ বেয়া এটা শিলাইতেছে। এখন বলতেছে, স্বামী বলতেছে, যাইছে ধর আমি মাছ মারা গেলাম, জালি শিলাইতেছে কিন্তু মাছ মারা গেছে না। মাছ মারা তো গেছুন না, ধর তুই না, আমি মাছ মারা গেলাম। আচ্ছা মাছ মারা গেলেন, যাওয়ার পরে আপনি মাছ মারতেছেন, মাছ মারার সময় একটা বড় একটা মাছ পাইছি। আচ্ছা বড় মাছটা বাড়িতে আনার পর তুমি কি করবা? বলতেছে এই মাছটা কি করবাম, এই মাছটা তো প্রথমে কাটবাম, কাটার পরে ধোয়াম, ধোয়ার পরে তো টুকরা টুকরা করবাম, বাদে কি করবি? কয়টা রান্না বান্না করবাম,
বাদে কি করবি? কইতেছে কই এটা তো খাবার দাবারই লাগবো, আমনে খাইবেন, বাপ মা খাইবো, পোলা ভরি খাইবো, সকলেই খাইবো, তুই খাইতি না? কইতেছে আমি থাকলে খাইব, নাহলে খাইতাম না। ও চোত মারানি, থাকলে খাইবে না থাকলে খাইতে নেই, এটা কোন সেটের রাগটা করলি? মাছ মারা কিন্তু গেছে, এর আগে কিন্তু আসলে মাছ মারা যাইতো না, বুঝছেন? মাছ মারা যাইতো না, একটা কৌশল সৃষ্টি করিয়া এই যে একটা ঝগড়া সৃষ্টি করছে। এখন যিনি প্রশ্নটা দিছে একটা ঝগড়ার একটা ব্যবস্থা কইরা দিছে আমাদেরকে। তো আমার বিষয় হলো প্রশ্নের উত্তর যাই কিছু হোক আমাদের দুজনের তরফ থেকে, আপনি আমার শ্রোতা, আমি আপনার শ্রোতা। আমি কিন্তু একটা গান করছিলাম হাসর মাটি, হ্যাঁ? আপনি এইখানে আমাকে রাইখা আপনি গেছেন গে বিচ্ছেদে, যে 12টার উপরে বাজতেছে, এইখানে বিচ্ছেদের কথা কেউ কইছে না, আমি শুনছি না যে বিচ্ছেদ গাই। আমার বাবাজি কইছে বাবাজির বিচ্ছেদ আছে আর মায়ের বিচ্ছেদ আছে, আপনারা বিচ্ছেদটি কালকা খাইবেন, আজগন। হ্যাঁ, আমার বাপের লগে আপনার কি গন্ডগোল হইছে, এই গন্ডগোলটা বাজান আপনি কালকে বাড়ির যায় করবেন, কিন্তু আজকে মঞ্চে বিচ্ছেদটা আপনার ভিতর থেকে উদয় হইতে হবে, আমার ভিতর থেকে উদয় হইতে হবে, তারপরে বিচ্ছেদ করণ লাগবে। কি গো, বিচ্ছেদ উদয় হন লাগবে না? এখনো কোনো মাছ মারাই গেছে না বেটা, হ্যাঁ? এর আগে আপনি একটা কিছু লাগাই দিতেছেন, এটা তো হইল না মায়া। বিচ্ছেদ আস্তে আস্তে উদয় হতে হবে। আমি যে জায়গায় গান করছি, আপনি হইলেন আমাদের গোষ্ঠীর মানুষ, আমার উস্তাদের এই ছাত্রী। আপনি তো বিষয়টা জানেন, হয়তো আপনার সাথে বছরে 1-2টা গান পড়ে, আপনি দূর দূরান্ত ভালো ভালো শিল্পীর সাথে গান করেন, কিন্তু এইটা ভাইবেন না যে আপনারে আমি খালি খালি ছেড়ে দেব। আমি যে জায়গায় গান করি এই জায়গায় গান ধরে গান করুন, যে একটা কথা বলে দিলাম। বিচ্ছেদ জানেন যে বিচ্ছেদটা তো আমি সৃষ্টি করে দেব। বিচার করতে হবে, গানটাই হলো বিচার। এটা অনেক জায়গায় বিচার গান বলে থাকে। বিচারও করিয়া যেজন চলে, হাসরে লাগে না বিচার, কোরআনে তাই বলি। এখন এটা আমি আর আপনি এখানে কি করতেছি? যারা জ্ঞানী মানুষ, আমরা ক্ষুদ্র জ্ঞানী মানুষ, আপনারা মহাজ্ঞানী মানুষ, আপনারা বিচার করতেছে। যারা জ্ঞানী মানুষ অবশ্যই বিচার করতেছে, ছেলেটা কই গান করতেছে আর মেয়েটা কই গান করতেছে। এটা কিন্তু জ্ঞানী মানুষ যারা, তারা কিন্তু টের পায়, মা, তারা কিন্তু টের পায়। এই 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 জায়গাটা একটু ধরে রাখবেন, আমি আমার অনুরোধ রাখতেছি আপনার কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঘাটে লেগেছে তরি, হাতে পায়ে দিয়া বেরি, বিচার হবে করা করি হাসরের বেলা। মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিন্তু আমার জায়গায় গান রাখতেছি, আপনি এই জায়গাটা গুলো করে গান করুন। ঘাটে লেগেছে তরি, হাতে পায়ে দিয়া ভেরি, ঘাটে লেগেছে তরি, হাতে পায়ে দিয়া ভেরি, বিচার হবে করা করি হাসরের বেলা। মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি অপার হতে অপার যাবে, ওই পারের বলই পার পাবে। ছুটির ঘন্টা দিলে বাড়ি মন পাগলা। ও মন, এপার হতে ওপার যাবে, ওই পারের ফল ওই পার পাবে। ছুটির ঘন্টা দিলে বাড়ি মন পাগলা। মন্তর বড় বাড়ি বড় ঘর ভেঙে যায়
সেগুলা মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বাহ 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 নারী পুত্র কন্যা পেয়ে সকলে গিয়াছ বলে ওপর থেকে ছবি তুলে ক্যামেরাওয়ালা ও নারী পুত্র কন্যা পেয়ে তুমি সকলে গিয়াছ বলে ওপর থেকে ছবি তুলে ক্যামেরাওয়ালা তার ছবি তার হাতে যা করিবে পথে পথে যার ছবি তার হাতে যা করিবে পথে পথে সাক্ষী প্রমাণ সব রয়াছে তুলা সাক্ষী প্রমাণ সব রয়াছে তুলা মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কিনে রং তামসা করো লাঠি ছেড়ে বাটি ধরো রাসূল নামে জিকির করো আল্লাহ আল্লাহ ওরে কিনে রং তামসা করো লাঠি ছেড়ে বাটি ধরো রাসূল নামে জিকির করো আল্লাহ আল্লাহ মাতাল রাজ্জাকের পাগলা বানি আগুন হইয়া যাবে পানি রাজ্জাকের পাগলা বানি আগুন হইয়া যাবে পানি খেলা করে সন্ধ্যা রানী ডোবালে বেলা খেলা করে সন্ধ্যা রানী ডুবালে বেলা মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাতে লেগেছে তোরি হাতে পায়ে দিয়া বেরি হাতে লেগেছে তোরি হাতে পায়ে দিয়া বেরি বিচার হবে করা করি আসরের বেলা মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওরে মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ এখন আসেন এই ৭২-এর কিছু আলোচনা করি কারণ এর সমাধা আমার মা আমি তো সন্তান বাবাজি এই উনি তো আমার মা সম্মত করছে ঠিক না মা বইলা ঘোষণা করছে যে দুইটা পক্ষ একজন আমার মায়ের পক্ষ আছে একজন আমার পক্ষ সন্তানের পক্ষ আছে উনি বলতেছে না এইটা কথাটা মাইনে নিতে পারছে না কথাটা আপনার হইছে না উনি আমাকে বলতেছে কথাটা আমার হইছে না আচ্ছা যাক হইছে না আমার মা না করছে তে আমি এটারে বারবারই করার দরকার আছে হ্যাঁ কিন্তু এর পরে একটা কথা থাকে কথা কি যদি রাত এবং দিন যদি না থাকে তাহলে ভালো মন্দ না থাকলে কিছুই বোঝা যাবে না ভালোকে মন্দকে এটা বাবা বোঝা যাবে ভালো মন্দ বোঝা যাবে না পক্ষ বিপক্ষ এটা থাকতেই হয় যেমন আমি দুনিয়াতে আসছি আমার বাবা এবং আমার মা দুজনের পক্ষ থেকেই তো আসছি ঠিক না তাহলে পক্ষ বিপক্ষ আছে এটা মাইনা নিতে হবে মা আপনার বিষয়টা
মানতে হবে। হ্যাঁ, যেই নে টাকাটা আজকে এটা থই দিলাম জিনারা টাকা দিছে তারাও তো এই 72-এর বিষয়ে জানে। আপনার তরফ থেকে শুরু হবে, ওইটা আমি আগে নিব না, দেখি। হ্যাঁ হ্যাঁ, এইটা বাবাজি, এইটা আমার তরফ থেকে ঘোষণা দিলাম, মার তরফ থেকে শুরু হবে, ঠিক না গো? মার তরফ থেকে শুরু। আমি যে দরবারে আসছি মুখুরিয়া গ্রামে, এটা না মুখুরিয়া গ্রামে, এই যে এই যে এই যে এই যে শুনেন শুনেন গো, শুনেন, এই যে শুনেন শুনেন, আপনারা যদি কিছু গপ্প থাকে তাইলে এই শাস্তলে যায় কইরে তারপরে আসেন এখানে। হ্যাঁ, আর ডিস্টার্বটা নষ্ট করুন না আজকা, এমনি কিন্তু মাথা নষ্ট, কাম কাজে দিনে ভরা, ঠান্ডাও লাগে গেছে না। এই মুঘুরিয়া গ্রামে যিনি শুয়ে আছেন তিনি জাকির মস্তান রহমতুল্লাহ আলাই, ওনার নামের উপরে একটি গান লিখেছেন আপনাদের এই অঞ্চলেরই কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন বাজান খাজা ওয়াজেদ চিস্তি নিজামী বাবাজি। এই গানটি এখন আপনাদের সম্মুখে করে তারপরে আমি আমার জায়গা থেকে গান করব, বাকিটা মালিকের ইচ্ছা, আপনারা যদি থাকেন। না কি মাঝে যা দেখাও বাবা ওহে জাকির মাস্তানা, মুখুরিয়া গ্রামে তোমার বড়তলাতে আস্তানা, মুখুরিয়া গ্রামে তোমার বড়তলাতে আস্তানা। উনি যে গানটা লিখেছে এই গানটার কি এখানে পডকাস্ট আছে? আছে আছে আছে, যা হোক। কি মাঝে যা দেখাও বাবা ও হে জাকের মাস্তানা, কি মাঝে যা দেখাও বাবা ও হে জাকের মাস্তানা, মুখুরিয়া গ্রামে তোমার বড়তলাতে আস্তানা, মুখুরিয়া গ্রামে তোমার বড়তলাতে আস্তানা। শোনি তোমার অন্তিম কালে একটা বড়ই গাছের তলে, শোনি তোমার অন্তিম কালে একটা বড়ই গাছের তলে, সমাধি করতে বলে করেছিলে ঘোষণা, করতে বলে করেছিলে ঘোষণা, মুখুরিয়া গ্রামে তোমার বড়তলাতে আস্তানা, মুখুরিয়া গ্রামে তোমার বড়তলাতে আস্তানা। বড়ের চারা পরে বড়ই গাছটি ধীরে ধরে, একটি বড়ের চারা পরে বড়ই গাছটি ধীরে ধরে, আস্তে আস্তে বড় হয়ে ছড়ায় মাজার আঙ্গিনা, আস্তে আস্তে বড় হয়ে ছড়ায় মাজার আঙ্গিনা, মুখুরিয়া গ্রামে তোমার বড়তলাতে আস্তানা, মুখুরিয়া গ্রামে তোমার বড়তলাতে আস্তানা।
গাছটি আর দিচ্ছে ছায়া, আহা কি দেখতে মায়া। বট গাছটি দিচ্ছে ছায়া, আহা কি দেখতে মায়া। মা যেন সন্তান কুলে নিয়া করিতেছে যাতনা, মুখরিয়া গ্রামে তোমার বরতলাতে আস্তানা, মুখরিয়া গ্রামে তোমার বরতলাতে আস্তানা। বট গাছের ক্ষমতা নিয়া কি বলিবে অজেতি মিয়া। বট গাছের ক্ষমতা নিয়া কি বলিবে অজেতি মিয়া। ডাল কাটিয়া রক্ত করে বল মুরব্বীদের ঘোষণা, ডাল কাটিলে রক্ত জোরে মুরব্বীদের ঘোষণা। মুখরিয়া গ্রামে তোমার বরতলাতে আস্তানা, মুখরিয়া গ্রামে তোমার বরতলাতে আস্তানা। কি মাঝে যা দেখাও বাবা ও হে জাকের মস্তানা, কি মাঝে যা দেখাও বাবা ও হে জাকের মস্তানা। মুখরিয়া গ্রামে তোমার বরতলাতে আস্তানা, মুখরিয়া গ্রামে তোমার বরতলাতে আস্তানা, মুখরিয়া গ্রামে তোমার বরতলাতে আস্তানা। আপনাদের এলাকায় উনি অনেক জ্ঞানের প্রয়োজন, ততটুকু জ্ঞান আমার নাই। আমি যতটুকু সম্ভব আমার তরফ থেকে আমি বলবো। 72 লিখতে গেলে বামে 7 ডাইনে 2, এটাকে যদি আমরা 7-এর নিচে যদি 2 আনি, যোগ করা হয় তাহলে কত হইতেছে ভাই? 9 হইতেছে। তাহলে এই 9 যদি আমরা ভাবি তাহলে এই দেহের ভিতরে 9টা ছিদ্র আছে না গো? 9টা ছিদ্র আছে। আবার এই 72 যদি 2 বামে দিয়ে আনি, 7 যদি ডাইনে থাকে তাহলে কত হইতেছে? 27। 27-এর কিন্তু একটা ভেদ আছে। 27 হলো বেজোড়া সংখ্যা। এটা 27 বছর আমার দয়াল নবীজি পলকের মাধ্যমে মেরাজ করেছেন। কি করেছেন না? 27 বছর মেরাজ করেছেন। 27-এর অনেক গুণাগুণ। 27-এ আল্লাহ পাক এই দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করেছেন। তো এইভাবে যদি এটাকে লড়াচড়া করা হয় তাহলে অনেক কিছু বাহির হয়ে আসবে মনে হয়, আমি মনে করি। তো যতটুকু সম্ভব আমি ততটুকু বলার জন্য চেষ্টা করছি। যদি আপনার কাছে আরো কিছু থাকে আরো কিছু শোনাবেন, আমি অতটুকুই বললাম। হ্যালো, বেলা পয়েছে। আমি জনমে জনমে গো মস্তান আমি থাকব তোমার চরণ দাসী হইয়া।
বেলাটা কমাইলেন কে? হ্যাঁ, নাই তো, একবারই নাই। হ্যাঁ। আমার পাপী দেহ ধন্য হবে ও জাকির মস্তান, তোমার পরশ পাইয়া রে দয়াল চান, থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে গো জাকির মস্তান, থাকব তোমার চরণ দাসী হইয়া। কেমন জানি হইয়া গেলাম রূপে নয়ন দিয়া রে তোমার রূপে নয়ন দিয়া দয়া। আমি কেমন জানি হইয়া গেলাম গো তোমার রূপে নয়ন দিয়া রে দয়াল চান, তোমার রূপে নয়ন দিয়া আমার দুই নয়নে হয় না বারণ, দয়াল তোমারে হারাইয়া রে দরদি। আমার দুই নয়নে হয় না বারণ, আমার হাসামি চান, তোমারে হারাইয়া রে দরদি, থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে গো জাকির চান, থাকব তোমার চরণ দাসী হইয়া। বাবা বাবা আমার কাঙ্গালেরও বন্ধু তুমি কয়া সলো কায়া রে দয়াল চান, কয়া সলো কায়া ও দয়াল। জাকির মাস্তান কাঙ্গালের বন্ধু তুমি কয়া চলো কায়া রে দয়াল চান, তুমি কয়া চলো কায়া আমি দাসী কান্দি বসে পানে চাইয়া রে দয়াল চা
বাহ বাহ বাহ। আবার যদি পাঠাও দয়াল মানব জনম দিয়া রে আমার মানব জনম দিয়া ও দয়াল আবার যদি পাঠাও দয়া আমার মানব জনম দিয়া রে দয়াল চান মানব জনম দিয়া বাউল খাদেমের এই নিবেদন জাকির মাস্তান দরবারে রাখিলাম জানায় রে দয়াল বাউল খাদেমের এই নিবেদন ও দয়াল চাঁদ দরবারে রাখিলাম জানায় রে দয়াল চাঁদ থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে গো দয়াল চাঁদ থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জাকির মাস্তান আমি থাকবো তোমার চরণ দাসী।